আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা জেনারেল প্রেডিকশন করব। মুখ এবং মুখোশ, আমাদের আশেপাশে যেসব মানুষের সাথে আমরা থাকি, তারা কি সত্যিই আমাদের ভালো চায়, নাকি তারা মুখোশধারী আমাদের ব্রেন ওয়াশ করে চলেছে সর্বদা, যাতে আমাদের সাথে তার সম্পর্কটা খারাপ হয় বা আমার সাথে তোমার সম্পর্ক খারাপ হয়। দেখা যায় তোমাদের প্রকৃত ভালোবাসে কারা, কারা তোমার প্রকৃত ভালো চায়, সেই নিয়ে একটা প্রেডিকশন করবো। আমার সাথে থাকো, আমার সাথে এনার্জি কানেক্ট করো, রিডিংটা নিতে থাকো। এখানে আমি দুটো এনার্জি নিয়েছি। এখানে যাদের এনার্জির সাথে খুব পজিটিভ একটা এনার্জি এসেছে, যাদেরই এনার্জি এসেছে, দেখো তোমাদের সাথে এই এনার্জি তোমাদের সাথে যায় কি না। তোমরা বহু কষ্টের মাধ্যমে আজকে যে পজিশানে এসেছো, বহু কষ্টের মাধ্যমে, বহু পরিশ্রমের মাধ্যমে আজকে তোমরা এই পজিশানে এসেছো। তোমাদের অনেক লড়াই, অনেক সংগ্রাম করতে হয়েছে। আজকে তোমরা যে জায়গায় এসেছো, আজকে তোমরা সফল। তোমাদের পিছনের অতীত অনেক কষ্টকর গেছে। তোমাদের অতীত কষ্টকর গেলেও তোমাদের পরিবার তোমাদের সর্বদা পাশে ছিল, এখনও আছে। তোমরা নেগেটিভ এবং পজিটিভ অনেক অনেক কিছু ব্যালেন্স করে তোমরা আজকে এই সফলতায় এসেছো। তোমরা ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরকে মানো, এবং তোমাদের ইনটিউশন পাওয়ার খুব ভালো। মানুষের সাথে কথা বললে তোমরা বুঝে যাও ওই মানুষটা কেমন, এই ভাবনাটা তোমাদের মধ্যে আছে। এবং তোমরা একটা যোদ্ধা মানসিকতা রাখো, যোদ্ধা ভাবনা চিন্তা। মানে প্রতিটা পরিস্থিতিতে তোমরা নিজেদের প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের লড়ে জিতে নেওয়ার ক্ষমতা তোমাদের আছে। এবং আরেকটি এনার্জি আছে তোমরা তোমরা একটা কোনো বিষয় নিয়ে খুব নির্দিষ্টভাবে ওটাকে বিচার বিশ্লেষণ করছো, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক বা কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, জিনিসটা নিয়ে প্রচণ্ড বিচার বিশ্লেষণ করছো যে এটা তোমার জন্য ভালো না খারাপ, এবং সেটাকে হয়তো তোমরা একটা পজিটিভভাবে দেখছো, সেটা তোমাদের স্থায়িত্ব দিতে চাও। পারিবারিক পারিবারিক মাধ্যমে, পরিবারের মাধ্যমে তোমরা স্টেবিলিটি দিতে চাও, বা কোনো ক্যারিয়ার নিয়ে যদি কেউ ভেবে থাকো, একটা লক্ষ্য তোমাদের রয়েছে, এবং পারিবারিকভাবে সেই লক্ষ্য বা ক্যারিয়ারকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাও। এবং তোমরা পরিবারও তোমাদের সাথ দিচ্ছে, এখানে দেখা যাচ্ছে কারো কারো পরিবার সাথ দিয়েছে, এবং তোমরা কেউ কেউ আছো পরিবারের সঙ্গে লড়ে বলতে পরিবারের সঙ্গে সহমত নিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ, সেটা রিলেশনের ক্ষেত্রে হোক বা ক্যারিয়ারের ক্ষেত্রে হোক। যদি এই এনার্জিটা তোমাদের সাথে যায়, তাহলে আজকের রিডিংটা তোমাদের দেখে নেব তোমাদের প্রকৃত ভালো কারা চায়। তোমাদের প্রকৃত ভালো কারা চায়, তারা কি তোমাদের ব্রেন ওয়াশ করছে? যারা তোমাদের খারাপ চায় তারা কি তোমাদের ব্রেন ওয়াশ করছে নিজে ভালো সেজে? দেখবো তোমাদের প্রকৃত ভালো কারা চায়, এবং তোমরা আমার সাথে এনার্জি কানেক্ট করো। এই কানেক্টের মাধ্যমেই আমি তোমাদের রিডিংটা সঠিকভাবে দিতে পারবো। এমন কিছু মানুষ আছে যারা তোমার প্রকৃত ভালো চায়। তোমরা তোমরা এমন এক সিচুয়েশনের মধ্যে ছিলে বা আছো যে প্রচণ্ড পরিবারের জন্য দিয়েছো, পরিবারের জন্য প্রচুর কাজ করেছো, বা কোনো রিলেশনের ক্ষেত্রে প্রচুর কাজ করেছো। এখন তোমরা বিধ্বস্ত, এখন তোমাদের রেস্টের প্রয়োজন। কিন্তু আশা রাখো তোমাদের পরিবার তোমাদের সাথ দেবে। আর আশা রাখো তোমাদের ওই পার্সন যাকে নিয়ে তোমরা প্রচণ্ড ওভার থিঙ্কিং করো, সে তোমার সাথ দেবে। তোমরা ঈশ্বরের কাছে হয়তো কেউ ভাবনা রাখো যে ঈশ্বর, এখানে যেহেতু ঈশ্বর বিশ্বাসী কার্ড এসেছে, আমার এখানে যে ভিউয়ার্সরা আছে ঈশ্বর মানে এটাই বলবো, এবং ঈশ্বরের ব্লেসিং আছে তাদের। তো তারা ঈশ্বরের কাছে হয়তো প্রার্থনা করো কোনো ক্যারিয়ার নিয়ে বা কোনো রিলেশন নিয়ে প্রার্থনা করো। এবার যারা তোমাদের ভালো চায়, যেটা বলছি, যারা তোমাদের ভালো চায়, এমন কোনো মানুষ আছে যারা তোমাদের জন্য প্রার্থনা করে। সে কোনো এখানে খুব অল্প বয়সীও না, আর খুব বেশি বয়সও না, এটা একটা ইয়াং ম্যাচিওর কোনো পার্সন আছে
যে তোমাদের ভালো চায়। এখানে তোমাদের দেখাচ্ছে তোমাদের পরিবারও তোমাদের ভালো চায়। পরিবার থেকেও আমার এখানে ইনটিউশন কাজ করছে, তোমাদের পরিবার থেকে হয়তো কেউ প্রার্থনা করে যা তোমাদের ভালো চায়। এখানে তোমাদের পরিবার, যারা দেখছো তোমার পরিবার, এখানে হতে পারে তোমার কোনো গার্জিয়ান, হতে পারে তোমার থেকে ছোট বয়সী কোনো তোমার কোনো সন্তান হতে পারে, তোমার কোনো ভাই বোন হতে পারে, এরকম দেখাচ্ছে তোমাদের ভালো চায়। তোমার পরিবার মানে তোমরা এখানে এখানে পিতা দেখাচ্ছে, পিতা বা তোমাদের কোনো সন্তান বা তোমার থেকে ছোট বয়সী কোনো ভাই বোন তোমাদের ভালো চায়। এবং তোমাদের ঈশ্বর, এখানে বলবো ঈশ্বর তোমাদের ভালো চায়। ঈশ্বর তোমাদের হয়তো এই মুহূর্তে কোনো নতুন ক্যারিয়ারের অপরচুনিটি দিচ্ছে এবং সেটা স্টেবিলিটি আছে। ঈশ্বর তোমাদের ভালো চায়, ঈশ্বরের আশীর্বাদ আছে। এমন কোনো মানুষ আছে এখানে, আরও এমন কিছু মানুষ আছে যারা নিজেদের সমস্যাগুলো আছে। তোমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যাদের নিজেদের সমস্যাগুলো আছে, নিজেদের সমস্যাগুলোকে অবহেলা করেও কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছে। এমন কিছু মানুষ আছে যা তোমাদের ভালো চায়। সে হয়তো নিজের সমস্যাগুলোতে প্রচণ্ড বিধ্বস্ত হয়ে আছে, প্রচণ্ড মানে কষ্টকর জীবন তার, কিন্তু সে তার সেই জীবনগুলোকে দেখছে না, সামনের যে সমস্যাগুলোকে সেগুলোকে দেখছে না। সে সেই সামনের সমস্যাগুলোর মধ্যে একটা দূরত্ব বজায় রেখে কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে, তোমার থেকে কিছু আশা করছে। এরকম কিছু মানুষ দেখা যাচ্ছে। আরেকটা এসেছে, মানে দারুণ একটা এনার্জি এসেছে, যে তোমার ভালো চায় সে হলো এমন এক মহিলা, এখানে দেখাচ্ছে এমন এক নারী, সে প্রচণ্ড উদারমনা, সে মানুষের ভালো করে, প্রচণ্ড নারিশিং পাওয়ার, প্রচণ্ড ভালো লুকিং, সমাজে একটা সে নাম প্রতিষ্ঠা আছে, তার মধ্যে স্ট্যাবিলিটি আছে, তার পরিবার পরিজন নিয়ে সে থাকতে ভালোবাসে এবং পরিবার পরিজন ছাড়াও সে সবাইকে ভালোবাসে। সে জীব জন্তু প্রকৃতি সবাইকে ভালোবাসে এবং সে তোমার ভালো চায়। দেখো তোমার পরিবারের মধ্যে কে একজন, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলিগ, দেখো তোমাদের মধ্যে কে আছে এমন এনার্জি আছে যাদের লক্ষ্য করো, বুঝে যাবে তোমার ভালো কে চায় প্রকৃতপক্ষে। সম্পর্কের মধ্যে যে সম্পর্কটা তোমরা দেখছো, এই সম্পর্কের মধ্যে স্ট্যাবিলিটি আছে, সে যেমন সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, কোনো কলিগের সম্পর্ক হোক, এই সম্পর্কটা সে স্ট্যাবিলিটি দিতে চায়। এবং খুব ভালো একটা পজিটিভ কার্ড এসেছে এটা। তাহলে ভালো চাই কে? তোমাদের পরিবার তোমাদের জন্য প্রার্থনা করে, সেটা তোমার বাবা হতে পারে, তোমার থেকে ছোট কোনো ভাই বোন হতে পারে। ঈশ্বর তোমার ভালো চায় এবং কেউ একজন আছে যে সে তোর সকল সমস্যাকে নিজে না দেখে তোমার দিকে নজর রেখেছে, তোমার থেকে কিছু আশা রেখেছে, সে তোমার ভালো চায়। আর একটা এসেছে, সে হচ্ছে একজন কুইন, মানে সে হচ্ছে সবার ভালো চায়, সে সবার প্রতি ভালোবাসা রাখে, তার মধ্যে স্টেবিলিটি আছে, তার ক্যারিয়ারের স্টেবিলিটি এখানে দেখাচ্ছে, তার পারিবারিকভাবে সে ভালো, যে পশুপ্রেমী, প্রকৃতিকে সে ভালোবাসে, এরকম একজন নারীকে দেখাচ্ছে। এটা একটা নারীর এনার্জি এসেছে। বাকিগুলো তোমরা যেটা দেখছো, যে তিনটে বললাম আরও, সেটা ফিমেলও হতে পারে, ফিমেলও হতে পারে, কিন্তু একটা কুইনের এনার্জি এসেছে, সে সবার ভালো চায়। এটা কার সাথে গেল নিয়ে নেবে এবং নিজেদের বুঝে নাও কার সাথে কোন এনার্জিটা যাচ্ছে, কে তোমাদের পরিবারে আছে এমন যে তোমাদের ভালো চায়। আর একটা কথা বলি, কেউ আমার এই কথাটাকে গায়ে মেখে নিও না। আমার একটা স্পিরিচুয়াল চ্যানেল, আধ্যাত্মিক চ্যানেল। যারা ঈশ্বর বিশ্বাস করো, ঈশ্বরকে মানো, স্পিরিচুয়ালিটি যাদের মধ্যে আছে, বা স্পিরিচুয়ালিটি মানে জ্ঞান অর্জন করতে চাও, শুধু আমার চ্যানেল তাদের জন্য স্বাগত জানাচ্ছে।
আমি কিন্তু কারোর মনোরঞ্জন করছি না, এখানে মনোরঞ্জন করতে বসিনি। যদি কারোর মনে হয় আমি এখানে মনোরঞ্জন করতে এসেছি, তোমরা স্ক্যানার নিয়ে বসেছো, তাহলে বলতে পারো। আমি বলবো তোমরা আমাকে ভিউ করো না। অনলাইনে অনেক ওয়েবসাইট আছে, অনেক মাধ্যম আছে যেগুলো তোমাদের অনেক ভালো কিছু দেবে, যেগুলো তোমরা চাইছো। কথাটা কঠিন হয়ে গেল, কঠিন না, এটা বাস্তব। হ্যাঁ, কোনো মানুষকে যখন তোমরা কিছু মেসেজ পাঠাচ্ছ, কোনো মানুষকে যখন তোমরা মেসেজ পাঠাতো, দেখতে হবে না এই মেসেজটা তার জন্য কি উপযুক্ত। কেন তার জন্য, কেন কোনো মহিলাকে কেন বা এইরকম মেসেজ পাঠাবে তোমরা? তার সঙ্গে কি তোমার সেই রকম সম্পর্ক? আরেকটা কথা মনে রাখো, আমি যেহেতু আধ্যাত্মিক লাইন নিয়ে আলোচনা করছি, আধ্যাত্মিকভাবেই বোঝাবো। তোমরা যদি কোনো নারীর দিকে কুনজরে কুবাক্য কিছু পাঠাও, সেন্ড করো, ওপরওয়ালা কিন্তু ছাড়বে না। সেটা কে বলো তো? স্যাটার্ন, শনিদেব। শনিদেব কিন্তু কোনো নারীর ওপর অত্যাচার কিন্তু সহ্য করেন না। তিনি প্রতিটা নারীকে তিনি মাতৃরূপে জ্ঞান করেন। নারীর অপমান মানে সে জীবনে যে কতটা নিজের ক্ষতি করছে, যে করছো, এইসব কোনো করছো, সে তোমরা বুঝতে পারবে না কোন দিক দিয়ে যে তোমাদের কোনো ক্ষতি হতে পারে। আমি এটা অভিশাপ দিচ্ছি না, এটা আমার স্পিরিট, আমার গাইডেন্স দিচ্ছি। আমরা তো সমাজবদ্ধ জীব, সমাজটা তো আমাদের হাতে। সুতরাং সমাজটা যাতে আমাদের ভালোভাবে চলে, আমরা তো সেইটা চেষ্টা করব। ওই জন্যই তো ভগবান আমাদের পাঠিয়েছে আমাদের মানুষ রূপে। এটা তো আমাদের বুঝতে হবে। এরকম আচরণ আমরা মানুষের প্রতি কেন করব? ঠিক আছে, তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের যারা এই খারাপ খারাপ ভাবনা নিয়ে আসো, খারাপ খারাপ ভাবনা নিয়ে কিছু খারাপ ছবি, খারাপ মেসেজ করো, তোমাদের বলবো তোমাদের শুভবুদ্ধি হোক। আমি ক্ষতি চাইবো না, তোমাদের শুভবুদ্ধি হোক। তোমরা ভালোভাবে যাতে সমাজটার দিকে ভালো একটা দৃষ্টিভঙ্গি রাখতে পারো, সেই ক্ষমতা ভগবান তোমাদের দিক। এইটা ভগবানের কাছে আমাদের প্রার্থনা। আর দয়া করে কেউ আমাকে ফোন কল করবেন না। যদি আমার সাথে অনলাইন প্রেডিকশন নেওয়ার থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমার সাথে যোগাযোগ করুন। অকারণে আমাকে ফোন কল কেউ করবেন না, এটা আমার অনুরোধ। আমি তোমাদের থেকে এনার্জি কানেক্ট করি, ওই জন্য এনার্জি কানেক্ট করি, লাইক শেয়ার করতে পারি, এনার্জি কানেক্টের যাতে আমি করতে পারি। আমি এখানে লাইক শেয়ার ফলো করার জন্য এখানে ভিউয়ার্স বাড়াই না, যে আমাকে লাইক করুক, শেয়ার করুক, আমার চ্যানেলের বৃদ্ধি হোক, আমি এটা করছি না। আমি এনার্জি কানেক্ট করে তোমাদের রিডিংটা দেওয়ার চেষ্টা করি। আমার এখানে উদ্দেশ্যটা কিন্তু সমাজের উন্নতি। ঠিক আছে, আমার কি উদ্দেশ্য তোমাদের জানতে হবে না। তবে তোমরা যদি মনে করো আমার এই ভিডিও, আমার এই গাইডলাইন্স থেকে উপকার পাচ্ছ, তবেই আমার ভিডিও ভিউ করো। তাছাড়া আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, ভালো থাকো। আমি এটা সব বন্ধুদের জন্য বলছি না, কিছু কিছু বন্ধু, সবাইকে বলছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরকে মাথায় নিয়ে চলো, দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। ভালো থেকো।